হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে মুরগির রোস্ট রেসিপি। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর এক এক করে সবগুলোকে ভেজে নিব। এখন এক পাশে লাল হয়ে গেছে, আরেক পাশে লাল করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, যদি বেশি কড়া করে ভাজতে যাই তাহলে মাংসের রোস্টটা সফট হবে না। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে তারপর এটার মধ্যে যত মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিব। রোস্টের রাঁধুনির প্যাকেটের মশলা নিয়েছি। রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে খাওয়ার রোস্টটি মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে সাদা ফল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে নিব। পেঁয়াজগুলো লাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া আর রোস্টের মশলা। এই যে আমার পেঁয়াজটি লাল হয়ে এসেছে। এখন মশলাগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের টক দই দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। টক দইটা দিলে রোস্টটা অনেক সফট আর নরম হয় খেতে। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত তেলটি উপরে উঠে আসতেছে, এই যে আমাদের কষানো হয়ে গেছে। তারপর একে একে এখন দিয়ে দিব রোস্টগুলো। ভেজে রাখা মুরগির রোস্টগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমাদের রোস্টটি হয়ে যাবে রেডি। আজ আপনাদের সাথে তেমন ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।